হ্যালো বন্ধুরা, আমি চলে গেছিলাম সকাল সকাল কলকাতা এয়ারপোর্টে, কারণ আমাকে যেতে হবে ওপ্পোর ফ্যাক্টরি ভিজিটে দিল্লি নয়ডা। এটা সাধারণত ইউপিতে। তো কলকাতা ফ্লাইটে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম ধোঁয়া মতো কী বার হচ্ছে। তার কিছুক্ষণ পরে ফ্লাইটটা উঠতে শুরু করলো, আর দেখতেই পাচ্ছ একটা আলাদাই মহল। মাঝ আকাশ থেকে আমরা দেখছি আকাশের অপরূপ সুন্দর দৃশ্য। কিছুক্ষণ পর চলে আসলো আমাদের একটা হালকা টিফিন, চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচ খাওয়ার পরে চলে আসলো একটা টি, ব্লু টি। তারপরে আকাশের মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্ট। দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, কত সুন্দর একটা মহল দেখতে পাচ্ছ। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছাতেই আমাদের যে গাইড আছে পিক আপ করলো আমাদের সবাইকে। তো আমরা টোটাল ছিলাম 70 মেম্বার্স, 70 জন মতো ছিলাম এই ট্যুরে। তো আমাদের বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর কিছুক্ষণ পরে হোটেলে চলে আসলাম, হোটেল লেমন ট্রি নয়ডা। আর এই হচ্ছে রুম আমাদের। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম কুতুব মিনার দেখতে। এখানকার মহলটা খুবই সুন্দর। কিছুক্ষণ এখানকার লাইট পরিদর্শন করলাম। লাইটে একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো কুতুব মিনারের উপরে। দেখতে পাচ্ছ এখানকার পরিবেশ। আর এইখান থেকে আমরা বেরিয়ে গেলাম গেট অফ ইন্ডিয়াতে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। কালকে আবার মর্নিং সকাল আমরা বেরিয়ে আসলাম আগ্রার উদ্দেশ্যে, যেখানে যাব আমরা ফতেপুর সিটি এবং তাজমহল দেখার জন্য। তো এখানে আমাদের গাইড সাহেব সব আমাকে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমরা, এটা হচ্ছে গেট অফ আগ্রা। আমরা পৌঁছে গেলাম আগ্রা ফতেপুর সিকরি সিটি। ফতেপুর সিকরি আছি আমরা, দেখতেই পাচ্ছি এখানকার মহল আর এখানকার হিস্ট্রি তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তো দেখাবো। হিস্ট্রি দেখতে গেলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটাকে ফলো করতে হবে। ফারুক আন্দাগো এর ইতিহাসটা জানতে হলে বা দেখতে হলে আমার একটা ফুল ভিডিও আপলোড করব আমি ইউটিউব চ্যানেলে ফারুক আন্দাগো এবং আমার ফেসবুক পেজে। তো আমরা চলে আসলাম আকবর বাদশাহ জামে মসজিদে। তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম বাচ্চাদের সাথে, খুব ভালো একটা টাইম কাটালাম। তারপরে আমরা চলে আসলাম তাজমহল দেখতে। পরের দিন মর্নিংয়ে আমরা বেরিয়ে গেলাম ওপ্পোর ফ্যাক্টরি ভিজিটে। এখানকার এখানে দেখা যাক কতটা কি এক্সপ্লোর করা যায়। তো এখান থেকে ঢোকা অসম্ভব। দেখতেই পাচ্ছ, নাও উই আর ফ্যাক্টরি অফ ওপ্পো। পুরো টিম আমাদের, পুরো ওয়েস্ট বেঙ্গলের এতগুলো রিটেলার উইথ ফ্যামিলি। আমরা প্রাউড যে আজকে ফার্স্ট টাইম ওপো আমাদেরকে সেই অপরচুনিটিটা দিল যে আমরা তার ফ্যাক্টরি ভিজিট করতে পারি। উই আর প্রাউড টু বি অ্যান এমপ্লয়ি অফ ওপো, উই আর প্রাউড টু বি অ্যান রিটেলার অফ ওপো। টিম ওপো আমাদের জন্য একটা হালকা টিফিনের ব্যবস্থা করেছে। খুব সুন্দর ছিল এই ওপ্পোর ফ্যাক্টরি ভিজিটের এক্সপিরিয়েন্সটা। তো আমরা দেখতেই পাচ্ছ ফ্যাক্টরিতে এন্টার করে গেলাম। ফাইনালি আমরা এন্টার করে গেলাম ফ্যাক্টরির ভিতরে আর দেখানোর চেষ্টা করছি। একদম এন্ট্রির মুখে আমাদেরকে শু কভার দিয়ে দেওয়া হলো। কতটা ক্লিন এবং কতটা ডেডিকেশনের সাথে একটা ফ্যাক্টরি চলে সেটা দেখলে বুঝতে পারবে। আর প্রস্তুতি একদম সেরা লেভেলের প্রস্তুতি ছিল। এখানকার এক্সপিরিয়েন্স ছিল আমাদের একদম সম্পূর্ণ আলাদা। তো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ। তারপরে একটা হালকা ট্রেনিং হলো আমাদেরকে কিভাবে, ইনি হচ্ছেন ওপ্পো ফ্যাক্টরির হেড। তো ইনি আমাদেরকে একটা ট্রেনিং করিয়েছে কিভাবে ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল, ওপ্পো কিভাবে মার্কেটে এসেছে সেটা নিয়ে একটা হালকা নলেজ আমাদেরকে দিয়ে দিল, সেটা খুব ভালো। এবারে আমরা ফ্যাক্টরির ভিতরে যাওয়ার জন্য ড্রেস পরে নিলাম। আমাদের সবার ড্রেস দেওয়া হলো। এই ড্রেসগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যে লাইনিংগুলো দেখতে পাচ্ছ, এই লাইনিংগুলো সব 8 লাইনিং, যেটা ড্রেসটা এইভাবেই বানানো হয়েছে যাতে কোনো স্ট্যাটিক চার্জ কোনো এটা হচ্ছে গ্রেটার নয়ডা।
তো সুন্দর একটা এক্সপিরিয়েন্সের পরে ওপো আমাদের দিয়ে দিল খুব সুন্দর একটা গিফট। তারপরে আমরা চলে আসলাম সোজা দিল্লি এয়ারপোর্ট, আর তারপর আমরা কলকাতাতে ল্যান্ড করে গেলাম। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য